আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপি সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে প্রত্যেক কার্যকর্তাকে শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা সমাজের প্রতি মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরামর্শ দিলেন বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তার পাশাপাশি তিনি উল্লেখ করেন, বর্তমানে চোরের দল সব একত্রিত হয়েছে, এরা এক সিন্ডিকেট তৈরি করেছে, নাম দিয়েছে ইন্ডিজোট। তিনি গান্ধী পরিবার প্রসঙ্গে বলেন, দাদু যা বলেছেন নাতিও তা বলছে, হিন্দুরা নাকি হিংসার বিশ্বাসী। রাহুল গান্ধীর এই বক্তব্যে তীব্র সমালোচনা করে বলেন, তারা পার্লামেন্টের গরিমা নষ্ট করছে। দিল্লিতে যখন যাই তখন আমরা দেখেছি প্রধানমন্ত্রীজি নিজে, উনাকে আমি সম্বর্ধনা দিচ্ছি, উনি বলছেন যে আরে আপকো বাধাই হো। কেন? এত ভোটে আপনারা জিতেছেন, আমাদের এত ভালো রেজাল্ট আপনারা করেছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়। এবং আমরা কাজের মাধ্যমেই কিন্তু মানুষের সাথে আমরা থাকতে চাই। কাজ না করে ওই একটা বিহারে প্রায়শ একটা কথা বলে হিন্দিতে डायलॉग, काम मत करो, काम का फिक्र करो और उसका खूब जिक्र करो, लेकिन काम मत करो। तो এই যে সব চোরের যে দল এখন সব একসাথে হয়েছে, এরা সব মিলে একটা সিন্ডিকেট তৈরি করেছে, নাম দিয়েছে ইন্ডিগো। পার্লামেন্টে দাঁড়িয়ে বিরোধী দলনেতা উনি বলছেন যে এই ভারতবর্ষে যারা হিন্দু তারা সহিষ্ণু, তারা মিথ্যাবাদী, তারা অত্যাচার করে, এবং কয়েকটা মিথ্যা প্ররোচনা, মিথ্যাভাবে সেখানে পার্লামেন্টে উনি বক্তব্য রেখেছেন। শুধু তাই নয়, আমাদের দেশের সেনাবাহিনী নিয়ে প্রশ্ন তুলেছেন, আমাদের যারা অন্নদাতা তাদের নিয়ে আলোচনা সেখানে তুলে ধরেছেন। তো কাজেই এই যে আলোচনা উনি রেখেছেন, এই আলোচনা থেকে আমরা একটা জিনিস পরিষ্কার হতে পারি যে আজকে হয়তো বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই কথাটা বলছেন, কিন্তু তার শুরুয়াত হয়েছিল সেই জওহরলাল নেহরুর সময় থেকেই তার শুরুয়াত হয়েছে।